নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। মাছের প্রায় সব রকম রেসিপি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়, তাও আবার যদি হয় শীতকালের ফ্রেশ ফুলকপি দিয়ে এরকম মাছের ঝাল ঝাল রেসিপি, তাহলে আর কোনো কিছু দরকারই হয় না। এই রেসিপিটি বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5 পিস রূপচাঁদ মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর আধা ঘন্টা পর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রাখবেন। মাছগুলোকে একসঙ্গে ভাজা যাবে না, মাছগুলো এক এক করে ভেজে নিতে হবে, না হলে একে অপরের গায়ে লেগে যেতে পারে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আবারও এক পিঠ ভাজতে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এভাবে নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এরপর ওই তেল থেকে কিছুটা তেল নিয়ে সরিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি ফুলকপিগুলো। যেহেতু ফুলকপি তেলটা টেনে নেয়, তার জন্য আমি ফুলকপিগুলোকে একটু কম তেলেই ভাজছি। ফুলকপিগুলো কেটে আমি নুন জলে কিছু সময় ডুবিয়ে রাখার পর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই নুন হলুদ মাখিয়ে রাখার কারণে কিন্তু ফুলকপিগুলো মধ্যে যে জীবাণু থাকে, পোকা থাকে, সেগুলো কিন্তু মরে যায়। দেখুন, ফুলকপিগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে 3-4 মিনিট ঢেকে ঢেকে। এর চেয়ে বেশি ভাজা যাবে না, প্রায় 70% ভেজে নিতে হবে। ফুলকপি ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল, আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে লঙ্কা আপনারা যেমনভাবে ব্যবহার করবেন, খেতে চাইবেন সেই হিসেবেই নেবেন। দিয়েছি দারচিনির টুকরো, এলাচ, আর দিচ্ছি লবঙ্গ আর সামান্য গোলমরিচ। এই ফোড়নগুলো হালকা গন্ধ চলে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য গোটা জিরে। গোটা জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রাশড রসুন। আমি 1.5 চামচ রসুন দিয়েছি। রসুনটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফাইনলি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়েছি সামান্য পরিমাণ লবণ, এবং এটা আরও ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢেকে 2-1 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। দেখুন, 1-2 মিনিট পর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ছোটো ছোটো করে কেটে দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট, 2 বড় টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এটাও 2-3 মিনিট পর দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টটা দিয়েও খুব সুন্দরভাবে কুক করে নিতে হবে। আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। দেখুন, আদা এবং সমস্ত মশলা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, কালারও চলে এসছে। এর মধ্যে দিয়ে দেবো এবার আগে থেকে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে তৈরি করে রাখা পেস্ট। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য দিয়েছি সামান্য জল। যে বাটিতে আমি লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশ্রণ করেছিলাম, এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা যদি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। মশলাটাকে আরও একটু ঢেকে ভালো করে কুক করে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপি। আলু এবং ফুলকপি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলু আর ফুলকপি দিয়ে কিন্তু এইভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং ঢেকে 2-3 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এরকম রান্না করলে কিন্তু আলু এবং ফুলকপির টেস্টটা খুব সুন্দর আসে।
আলু ফুলকপি দিয়ে সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু সেই টেস্ট আর আসবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের 2 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। 1 ভাগ আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আপনারা যদি কুড়ানিতে কুড়িয়ে নেন তাহলে কিন্তু সেখানে গরম জলে ভিজিয়ে তারপর ছাঁকনিতে ছেঁকে নেবেন। আপনারা যেমন গ্রেভি চাইবেন সেই হিসাবে জলটা দেবেন। তো যেহেতু এটা ঝাল ঝাল তাই বেশি জল দিলাম না। তরকারিটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে একটু ঝোলের ভেতরে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ডুবে যায়। এবার এটাকে ঢেকে আমি 3-4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর ঝোলটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কিছুই নয়, বাস ফ্রেশ ধনে পাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি দিয়েই রান্নাটা শেষ করতে হবে। এই দেশি ঘি দিয়ে একটু সামান্য মিশিয়ে নেওয়ার জন্য তরকারিটাকে আবারও ঢেকে দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে একটু কুক করে নিচ্ছি। দেখুন রান্না হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দিলাম। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা তো ফুলকপির তরকারি প্রায় বাড়িতে করেই থাকেন, তবে এরকমভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে খুবই সুস্বাদু। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।